ঋত্বিক দেবতা আদেশ করেছেন কিছু বলতে, ঠাকুর প্রসঙ্গে 5 মিনিট এই দাঁড়ানো। সর্বপ্রথমে আমি পরম দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। পরমারাধ্যা জগজ্জননী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী গোবিন্দদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকের এই সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পুত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, অন্যান্য কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা, স্নেহময়ী জননীগণ, আমার ছোট ভাই বোনেরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার ভক্তি, ভালোবাসা, প্রণাম জানাই এবং সর্বভূমির আনন্দিত জানাই। প্রথমে পরম দয়ালের শ্রীচরণে ঋষভের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সে আজকে বাড়িতে নেই, সে কলকাতায় পড়াশোনার কাজে ব্যস্ত, আসতে পারেনি। পরম দয়ালের কাছে প্রার্থনা করি সে যেন ভালোভাবে পড়াশোনা শেষ করে আসতে পারে এবং সে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারে, এটাই তার কাছে চাওয়া। আমরা ঠাকুরকে ধরে আজকে তার জন্মদিনে অন্য কিছু না ভেবে শুধু ভেবেছি ঠাকুরকে নিয়ে থাকবো। কেন? কারণ আমরা তাকে ভালোবাসি। তাকে ভালোবাসি বলে আজকে সবাই অনেকে অনেক দূর থেকে ওখানে এসেছি আর এই সৎসঙ্গে যোগদান করতে। এই ভালোবাসা যে কি জিনিস, এটা একমাত্র তাকে ধরলে পাওয়া যায়। আমরা তাকে ধরে তার নির্দেশে জানতে পেরেছি। তার একটা বাণী আছে, উষা নিশায় মন্ত্র সাধন চলাকালে যথাসময় ইষ্ট নির্দেশ মুগ্ধ করাইত। আরটা বলেছিলেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীর সুপ্ত থেকে জ্ঞান তিনি নিয়ম। উষা নিশায় মন্ত্র সাধনটা কি? আমরা প্রতিদিন প্রত্যুষে উঠে তার নাম ধ্যান করি, তারপরে ইষ্টবিধি, তারপরে প্রার্থনাদি করে, তারপরে যা যা নিয়ম আছে সেগুলি পালন করা, বাড়ির বয়স্কদের প্রণাম করা। সেই ক্ষেত্রে সকাল সন্ধ্যা প্রার্থনা করে আমরা আমাদের বাড়িতে যারা বড় আছে সরকারকে প্রণাম করব। এটাও একটা বৈজ্ঞানিক কারণ, যে প্রণামের মাধ্যমে কি থাকে লুকিয়ে, এটা আমাদের প্রত্যেকের যারা আমরা করি তারা বুঝতে পারে। এক দাদা আর এক মা, ঠাকুর দীক্ষিত নয়, তাদের খুব শিক্ষিত পরিবার, ওয়েস্ট বেঙ্গলে বাড়ি। ওরা দুজনে চাকরি করে, বড় পোস্টে চাকরি করে, কিন্তু তাদের সাংসারিক ঝামেলায় ওরা এমন একটা পর্যায়ে গেছে যে ওরা বিবাহ বিচ্ছেদের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আমাদের এক গুরু ভাই সেই পরিবারের সঙ্গে যুক্ত ছিল, তিনি তাদের দুজনের খুব কাছের ছিলেন এবং তিনি বলেছেন, শুনেন আমরা বিবাহ বিচ্ছেদে আছেন তো, চলেন একবার আমাদের ঠাকুর বাড়ি যাই। আচার্যদেব আছেন, তিনি যা বলবেন তাই আপনারা মেনে নেবেন, আর তিনি আমার মনে হয় আপনারা গেলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যথারীতি দাদারা যেহেতু আমাদের গুরু ভাইকে শ্রদ্ধা করে ভালোবাসে, তার কথায় তারা দেওঘরে গেলেন। গিয়ে দেখলেন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে, আচার্যদের কাছে নিবেদন করছে। তারাও যথারীতি গিয়ে নিবেদন করলেন। তো নিবেদন করার পরে আচার্য বলছেন, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছেন আপনারা ডিভোর্সে, সেখানে আমার কিছু বলার নেই, তবে একটাই বলবো, মাটাকে বলছে আপনি দাদাকে একটা প্রণাম করুন, আর দাদাকে বলছে আপনার গলায় যে মাফলারটা আছে সেটা মায়ের গলায় লাগিয়ে দিন, পরে আপনার চলে যান, যা ইচ্ছে তা করে। যেই না দাদাটি তার গলার মাফলারটা ওই মাটার গলায় লাগিয়ে দিল, মা জোরে কেঁদে উঠলে ওনাকে প্রণাম করে বলছে, এই ভালোবাসাটা তো আমি কখনো তোমার কাছে পাইনি। ঠিক তেমনি যখনই সে প্রণাম করলো ওই দাদাকে, দাদা বলছে আমি তো তোমার কাছে এই শ্রদ্ধাটা কোনোদিন পাইনি, আজকে এটা শিখলাম। এ হলো আমাদের ঠাকুর, এ হলো আমাদের আচার্য। তিনি এবার এসে, তার আগে অনেক ঠাকুর অনেকেই এসেছেন অবতার রূপে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তারপরে রামকৃষ্ণ এসেছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন, সর্বশেষ যিনি এসেছেন তার মধ্যে সবাই আছেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি, তার মধ্যে যে সবাই আছেন, আজকে আমাদের বাজারে 500 টাকার নোট সব থেকে বড়। আমরা যদি কেউ বলি যে 500 টাকার মধ্যে 1 টাকা নেই, সেটা হবে? হবে না। 1 টাকাটা 500 টাকার মধ্যেই আছে, 5 টাকার নোটটাই 500 টাকার মধ্যে আছে। অর্থাৎ এই যে আগে যারা
যুগে যুগে এসেছেন, তারা সবাই পরম দয়ালের মধ্যে বিরাজিত। আমরা তাকে যদি ধরতে পারি, সবাইকে আমরা পেয়ে যাই। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমি শ্রদ্ধেয় ঋতিক দেবতাকে অনুরোধ করব, তিনি তার মূল্যবান কথা বলেন। জয় গুরু।